বিড়ি বাঁধা মহিলাদের আছিলা বাঁধতে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না দোকান মার্কেট না গেলে মন না তার ভরে, বাজার না করলে তার মনটা না ভরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মেয়ে পর্দায় থাকার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলমারাতু আওরাতু আলমারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হবে। খবরদার গার্জেন যারা আছেন, মেয়েকে খবরদার বেহায়াপনা করবেন না, মেয়েকে পর্দার সহিত বার করবেন। ওই স্কুল যাক, কলেজ যাক, মাঠে যাক, ঘাটে যাক, যেখানে যাক না কেন, সে যেন হিজাব পরে বাড়ি থেকে বের হয়। এ তো গেল একটা পর্দার কথা বলে দিলাম। এবার আপনি বিয়েটা ঠিক করলেন, বরযাত্রী যাবেন না, বরযাত্রী হলো মিডিলে একটা কথা বলি, আপনাদের এইদিকে হলুদ মাখার প্রথা আছে? আছে গো? আস্তাগফিরুল্লাহ, হলুদ মাখা মনে হচ্ছে সুন্নাত, এমন করে হলুদ মাখছে মনে হচ্ছে হলুদ মাখা সুন্নাত। কে কে হলুদ মেখেছেন হাত তুলেন তো ভাবির কাছে, আছেন এরকম? লজ্জায় তুলছে না গো? খুব ভালো নাকি? ভাবিতে হলুদ মাখিয়ে দিয়েছে না? কি মজা, ভাবির কাছ থেকে হলুদ মেখেছেন আপনি, অথচ বলছেন কি লা তুবাসুল মারআতুল মারআ, লা তুবাসিরুল মারআতুল মারআ। একজন মেয়ে আর এক মেয়ের গায়ে হাত লাগাবে না। আরে ছেলে মেয়ে তো দূরের কথা, একজন মেয়ে আর একজন মেয়ের গায়ে হাত লাগাবে না। তাহলে কি করে ভাবির হাত দিয়ে আপনি হলুদ মাখিয়েছেন? একটা মেয়েকে হাত লাগাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আসরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। শেষ অংশ, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। যদি আপনার ছেলের মেয়ের বয়স 10 বছর হয়ে যায়, একই মায়ের পেটের ভাই বোন, একই মায়ের পেটের ভাই বোন যদি 10 বছর হয়ে যায়, তাহলে বিষ্ণু বলছেন খবরদার ওই দুই ভাই বোনকে, ভাই বোনকে একসাথে ঘুমাতে দেবে না, একসাথে ঘুমানো যাবে না। যদি 10 বছর মেয়েকে বিশ্বনবী এটা আদেশ দেয় যে গার্জেন বাপ তুমি পাবে না পাশাপাশি ঘুমাতে, যদি ঘুমায় চাদরটাকে দুভাগ করে দাও, একটা যদি চোখে হয় তাহলে চাদরকে দুভাগ করে দাও। তারা যেন নিনের ঘরে যেন এক অপরকে জড়িয়ে না নেয়, যদি জড়িয়ে নেয় তাহলে শয়তানি ওয়াসওয়াসা থাকতে পারে, শয়তানি ওয়াসওয়াসা থাকতে পারে। এই জন্য বিষ্ণু বললেন খবরদার, আপনার যখন মেয়ে 10 বছর হয়ে যাবে, আরেকজন মেয়ে একসাথে ঘুমাবে না, একটা ছেলে আরেকটা ছেলে একসাথে ঘুমাবে না। যদি এটা নির্দেশ হয়, আদেশ হয়, তাহলে বলেন তো একটা মেয়ে আপনি একটা ছেলে, আপনার ভাবি কিভাবে গায়ে হাত লাগায়? ওটা তো গেল। আর একটা নতুন জিনিস দেখেছি, আপনাদের এদিকে আছে কি নাই তো আমি অবাক হই, এখন আর দেখতে পাই না, খুব গালি দিই দেখলে, চরম বকিবলিতা করি। সেটা হচ্ছে বেটির যখন বিবাহ দিয়ে দিচ্ছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তারপর দিন দেখছি ওর মাকে দেখছি তারপর দিন পড়া আছে। আপনাদের এদিকে আছে এটা নিয়ম? মানে মেয়ে যে হলুদ কাপ শাড়িটা পরে, হলদি মাখা কাপড় পরে না,
তো ওই কাপড়টা যখন মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় তখন কে পরে? ওর মা। আমি করছি ওর মায়েরও বিহা লাগলো নাকি? ব্যাপারটা কি? ওর বেটি পড়লো আগা দিন, তারপরের দিন ওই পড়ছে। তো আমি জিজ্ঞেস করছি এ প্রথা কোথায় পেলো, এর রেওয়াজ কোত্থেকে এলো? গবেষণা চালাই তো, দেখি তো একবার। একে লাগালাম, ওকে ফোন করলাম, একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো যে এটা কেন চালু হলো। তিনি একটা গুগলস থেকে একটা বের করলেন তথ্য। কি তো বলছে, হিন্দু যারা, ওই হিন্দুরা যেদিন বিবাহ হয় ওরা হলুদ কাপড় পরে। তো হলুদ কাপড় কেন পরে জানেন? যে তাদের ভগবানের মধ্যে কৃষ্ণ ভগবান, এই কৃষ্ণ ভগবানের পছন্দনীয় রং হচ্ছে কি? হলুদ। আর যেদিন বিবাহ করবে সেদিন ওই হলুদ পোশাকটা পরবে আর তার ভগবানকে সন্তুষ্ট করবে, ভগবানের কাছ থেকে দুয়া নিবে যে দুয়া দেন আমার জন্য মঙ্গল হোক, যাতে আমি বিবাহটা করছি, দাম্পত্য জীবনে যাচ্ছি, এটা আমি ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। তো তুমি আবার কোন হিন্দু হইলা যে কৃষ্ণ তোমার জন্য আশীর্বাদ করবে? চলবে না, এটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটা হলো, এবার আপনি বিয়ে করতে গেছেন, কখান গাড়ি যাবে গো? সুবহানাল্লাহ। বোলেরো গাড়ি 10 খান না হলে হয় না। তো 10 খান গাড়িতে কি হয়? এক খানের ভাড়া হচ্ছে 2000 3000, এত টাকা করে ভাড়া, যা লাগবে দিববে। চাপ না, পড়াশোনা করে চাপলো, আবার ট করে ঢুকে গেল বরযাত্রী। ঢুকার পর এবার যখন বিয়েটা লাগছে তো মোহর কট্টি হচ্ছে, গাল চুলকেচার করেছে 2000 টাকা করো, 2000 টাকা করবে আর ওই 8000 টাকা বাকি রাখবে, নাহলে বাকি লয়। আর গাড়ি কয়খানে সেওয়ার 10 খানটা বোলেরো গাড়ি ঢুকেছে ওর। আর মোহরের বেলায় দেখছে শালা 2000 টাকা তোর কপালে ঝাঁটা। তুই 10 খান বোলেরো করতে গেলি কেনা? যদি 4 খান করতিক, 2 খান করতিক, তাহলে এই 5 খানটার দাম দিয়ে তো 10,000 হতো। হে, মোহরটি যে 10,000 হতো। মোহর দিচ্ছি না আমরা, মোহরটাকে আমরা ছোট্ট মনে করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যারা বিবাহ করবে খুশি মনে তোমরা, আনন্দ চিত্তে তোমরা মোহর দিয়ে দাও। আনন্দ চিত্তে মোহর দিবে। মোহর গলা হয়ে যাচ্ছে এত কম যে বলার কথা নয়। মোহর আপনি বাকি করতে পারেন, অসুবিধা নাই। আপনার অনুকূলে কুলাই না, আপনি পারছেন না, তখন আপনি বাকি করুন। আপনি 20 খান বোলেরো করেছেন আর প্যান্ডেল করেছেন 50,000 টাকা খরচ করে, মোহরের বেলায় কেন 2000 টাকা হবে? কত বড় তুমি বেঈমানি কাজ করো, তোমাকে তো ভাবা উচিত ছিল। বিষ্ণু বলছেন বিয়েটাকে শর্টকাট করো, শর্টকাটে বিয়ে করো, ওটাতে বরকত বেশি আছে। কিন্তু আমরা শর্টকাট লয়, আবার যত লম্বা পারিস কর, তারপর দেখছি বিয়ে করেছেন লম্বা না। মোহরটাকে আপনাকে কম করতে হবে। এ হলো মোহর কম দে, বলছে মেয়ের বাপ পাঠিয়ে দেবে, বলছে এখন বুলেট গাড়ি। এর বলা ঠিক আছে, মোহর কম আর বুলেট গাড়ি নিয়ে নেবে। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে যদি আল্লাহ আদেশ না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বর্তমানে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা সোনা দানা নিচ্ছে, কেউ বা টাকা করি, কেউ বা জমি জায়গা নিচ্ছে, কেউ বা নিচ্ছে বাড়ি। আরো কত বাপজি বলছে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিহাই আপন। হচ্ছে না এরকম? লুকিয়ে রাখছে। এক গেলা বলছে যে আপনার জামাইকে কি দিবেন, বা জামাই বেটার বিয়ে দিব, তো জামাই কী নেবো না নেবো ওগুলো আমি কিছু বুঝি না। মানে হাজি হজ করে এসেছে, তো তারপরে বলছে যে কী লেনদেন হলো, বলছে আমি ওগুলো জানি না, আমার জামাই জানে। হ্যাঁ, জামাই যেটা করবে ওটাই, মানে নিজে ভাল নেবে না, জামাই ঘরে ফেলে দিলে যে যাক বুলের গেলা যদি হয়। নিজে কত সাধু সাজছে দেখেন। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বিনিময়ে বেটা বিক্রি করিলে। কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা। কত লোকের মুখে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতন বিক্রি করলে তোমার নিজের বেটা।
করলো কে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে। তাহলে মোহর দিবেন, মোহর নিয়ে এসে বিবাহ করবেন। খবরদার আপনি যৌতুকের কথা বলবেন না যে এত টাকা নিব তারপরে বিবাহ করব। যদি করেন তাহলে আপনি 1 নম্বরে পাক্কা সবচাইতে বড় হিজড়া। কেন আপনি নিতে গেলেন? তওবা করেন, জীবনে কোনোদিন মেয়ের বাপ কাছ থেকে আবদার করবেন না যে আমাকে এত টাকা লাগবে, নচেত বসবো না। সব অভিশাপ লাগবে আপনার উপরে। যেই সংসারে পণ নিয়ে বিবাহ হয়, যেই সংসারে যৌতুক নিয়ে বিবাহ হয়, ওই সংসার কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না, কোনোদিন শান্তি আসবে না। বাপকে বলবো, বাপ বেটার বিয়ে দেননি, দিবেন, প্রতিজ্ঞা করেন জীবনে কোনোদিন মোহর দিবেন সঠিকভাবে, কোনোদিন যৌতুক নেবেন না, পণ নেবেন না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হন। যুবক তোমাকে বলছি, তুমি বিবাহ করো, তোমার সামর্থ্য থাকলে বিবাহ করো। ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাহ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমরা বিবাহ করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য থাকলে বিবাহ করো। আর যদি না, কারণ বিবাহ তুমি এই জন্য করবে ওয়াগাদুলিল বাসার ওয়াহসানুলিল ফারজ, কারণ বিবাহ করলে তোমার 2টা জিনিস লাভ হবে। তোমার লজ্জা স্থানের হেফাজত হবে এবং তোমার চক্ষু নিচু হবে। এই জন্য তুমি বিবাহ করো। আর যদি না থাকে তাহলে তুমি রোজা রেখে 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 তোমার জীবনটা পার করে দাও। কিন্তু খবরদার 2 নম্বরই পাইতারামো করিও না। আজকালকার বিবাহগুলো হচ্ছে পণ নিয়ে নয়, পণ নিয়ে আজকে বিবাহ হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি তারা তোমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে, ছাড় যদি দিয়ে দেয় যে আমি নিলাম না, তাহলে তোমরা ওই মোহরটা আনন্দ চিত্তে তুমি ভোগ করতে পারো, নচেত নয়। অনেক বাপজি আছে এখনো মোহর দেয় না, অনেক বাপজি আছে মোহর দেয় না, বাকি আছে। একটা মেয়ে বলছে, হ্যাঁ জি তুমি 1 দিন ধরে বিয়ে করলে, তোমার বয়স মেলে হয়ে গেল, তুমি মোহরটা দিব কইছো, কখন দিবা? মোহরটা দাও। মোহরটা কখন দিবা? তুমি কত প্যারালাইসিস হয়ে পড়া আছো, মোহরের কথা তো একদিনও মুখে খুলে না যে হ্যাঁ রে শহীদের মা জাগা তুই থোড়া থোড়া করে দিব, বা একটি বাকি আছে, কোনো মুখই খুলো না। মুখখানটা তোমার এরকম টেহারা মনে হয়ে গেছে, প্যারালাইসিসের মতন হয়ে পড়ে আছো, তো মোহরটার ব্যাপারে কিছু কো। তো ও আপনার পাল্টা করছে, দিব না দিব, ঠাং ঠাং দিব, অত টালা হামলা করলে হবে? মরছে তো মোহরটা বুঝিয়ে দেন, ভালো করে শুনেন। মোহর যদি বাকি থাকেন, মারা যান, তাহলে আল্লাহ যদি ক্ষমা না করে মেয়েটা ভালো করে রাখেন। আর আরেকটা ভুল প্রথা আছে কি, মেয়েকে বলে যে হাওয়া মাপ দিয়ে দে, ক্ষমা করে দে, এগুলা সব ফাজলামি করা। এতদিন সংসার করছো, তুমি মোহরটা দিতে পারবে না? আরে মোহরটা দিতে তোমাকে একবারে দিতে হবে? চলেন আপনাকে নিয়ে যায় ঘটনার দিকে। হযরতে মুসা আলাইহিস সালাম 10 বছর ধরে মোহর আদায় করেছেন, 10 বছর, বাকিতে 10 বছর। কেমন? হযরতে মুসা একটা লোককে একটা চর মেরেছে, বুঝলেন? ঝগড়া করছে, তো ঝগড়া করতে 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 খুব রাগী মানুষ, এটা তো জানেন যে ফেরেশতাকে মেরেছে তো আর চোখে কানা করে দিয়েছে, এরকম নাই? তো ওই ধরনের মানুষ একটা ছেলেকে মেরেছে, তো এমন জোরে মেরেছে তো ভাবতে পারেনি যে মরে যাবে, তো এক থাবা মেরেছে তো মরেই গেছে। তো এবার তো ওকে ঝুলতে হবে। ও জানের ভয়ে পালাচ্ছে দেশ ছেড়েও, মাদাইয়ান শহর পালালো। পালার পর কিছু দূর গিয়ে একটা দেখছে, কি দেখছে যে একটা কি দ্বারা, মানে কুহা যাকে বলা হয়, কুহা বুঝেন তো আপনারা? পানির কূপ, যেটা পানি তুলে, ওই কুহাতে গিয়ে কিছু বেটি ছেলে দাঁড়িয়ে আছে, কিছু ব্যাটা ছেলে আছে, সব ছাগল নিয়ে আছে। দিয়ে বলছে সব বড় বড় পালোয়ান সবাই নিজের নিজের বালতিতে পানি তুলছে, আর কিছু মহিলা এক সাইডে দাঁড়িয়ে আছে, তারা পানি পান তুলতে কোনো সুযোগ পাচ্ছে না। নবী মুসা দূর থেকে দেখতে পাচ্ছেন ওরা সবাই আপনার কি নাম কুহাটাকে ঘিরে রেখেছে, কিন্তু পানি তোলার কোনো সুযোগ পাচ্ছে না। তখন তিনি কাছে আগিয়ে গেলেন, কাছে আগিয়ে ওই মহিলাটার হাত থেকে বালতি নিলেন। বালতি নেওয়ার পর সবাকে হটিয়ে দিয়ে বালতি আপনার ফেলে দিলেন, তুলে দিলেন একদম আপনার কি নাম পানি
18 মন আপনার কিনা লিটার 18 লিটার পানি এরকম উঠলেন, 20 লিটার পানি আপনার হাতে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর এবার মেয়েটাকে দিলেন, আগে তার পশুগুলোকে খাওয়ালেন, ছাগলগুলোকে পান করালেন। এরপরে 1 বালতি পানি উঠিয়ে তিনি বললেন, যাও বাড়ি চলে যাও। আহারে কোথাকার ছেলে তুমি গো, এত সুন্দর ফুটফুটে চেহারা, মেয়েটি তো দেখে একদম তাজ্জব হয়ে গেছে, এরকম ছেলে তো দেখিনি। বাড়ি গিয়ে এসে বলছে, আব্বা আমরা আসতে পারতাম না আব্বা, একটা লোক বেকার চিনতে পারলাম না, ও আমাদেরকে এতটা হেল্প করেছে, এত শরীর এত স্বাস্থ্যবান ছেলে, একদম 18 লিটার 20 লিটার পানি একলাই তুলে দিল, আমাদের ছাগলকে খাওয়ালো আর আমাদেরকে আগিয়ে দিল। তো কি করা যায়, তো ছেলেটাকে একবার দেন না, ডাকেন, প্রস্তাব দেন, ডাকেন। কোথাকার ছেলে, ডাকা হোক তো। এবার ওই একটা মেয়ে যাচ্ছে, 2 বোন, তো একটা মেয়ে বলছে, আজি লোকটা আজি, আমার আব্বা ডাকছে, আসেন তো। তো মেয়েটা দেখা করলেন নবী মুসার সঙ্গে। নবী মুসা বলছেন, কেন কি হলো বলো? বলছে, আব্বা আপনাকে ডেকেছে, চলেন আমি আগে আগে যাই, আপনি আমার পেছনে আসেন। নবী মুসা বলছেন, না না না, এটা কখনো নয়, তুমি আগে আগে যাবে, আমি পেছনে পেছনে যাব, এটা কখনোই হতে পারে না। তুমি আগে আগে যাবে আর তোমার পেছনের দৃশ্য আমার চোখে পড়বে, এটা কখনোই সম্ভব নয়, শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে, অতএব খবরদার, এটা কখনোই সম্ভব হবে না। আমি আগে আগে যাব, তুমি মেয়ে পেছনে পেছনে আসবে। তুমি পেছন থেকে দিক নির্দেশনা দেবেন, ডান দিকে না বাম দিকে, ডান দিকে গেলে ডান দিকে, বাম দিকে গেলে বাম দিকে ইশারা করবে, আমি সেই দিকে চলে যাব, কিন্তু তুমি কোনো মতে আমার সামনে হাঁটতে পাবে না, এটা কখনোই ঠিক নয়। শেষ পর্যন্ত চলে গেল। তোমার বাড়ি কোথায়? বলছে, আমার মিশর বাড়ি। বলছে, বাড়ি মিশর, কী ব্যাপার? বলছে, এই সেই ঘটনা, এই নিরাপত্তার জন্য এখানে এসেছি। তখন মেয়েটা বলছে, আব্বা ছেলেটা খুব মজবুত, খুব একদম পালোয়ান, তার ইমানদারিটা কত সুন্দর আব্বা। আমি যখন লোকটাকে বললাম চলেন আমার সাথে সাথে আমার পেছনে, তো বলছে, না পেছনে যাব না, বরং তুমি পেছনে থাকো, আমি সামনে যাই। তার মানে ছেলেটার মধ্যে দিনদারিতা আছে, আল্লাহ ভীরুতা আছে। তখন ওই লোকটা বলছে, ওই ছেলে তুমি এসেছো এখানে, শুনে নাও, তুমি এক কাজ করো, আমার 2টা মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি পছন্দ করে নাও, চয়েস করে নাও, কোন মেয়েটাকে তুমি স্ত্রী বানাবে। একটাকে চয়েস করা হলো, তো কিসের বিনিময়ে? মোহর তো বানতে হবে। মোহর কি হবে? কিছু তো নাই, খালি হাতে এসেছে। তখন মেয়ের বাপ বলছে, তুমি মোহরটা এরকম করে দেবে, তোমার মোহর নির্ধারণ হচ্ছে 10 বছর তুমি আমার ছাগলকে চড়িয়ে দেবে, পান করিয়ে দেবে, 10 বছর তুমি আমার খিদমত করবে, 10 বছর পূর্ণ হয়ে গেলে তোমার মোহর শোধ হয়ে যাবে। যখনই এই কথা বলা, নবী মুসা কবুল করে নিলেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কত মেহেরবান, তুমি আমাকে সুযোগ করে দিয়েছো, আমাকে নিরাপত্তা তো দিয়েছো। আমি চেয়েছিলাম আল্লাহ তুমি আমার রুজি রোজগার আমাকে কিছু দেবে, কিছু রুটি দেবে, তো আমার খিদারণীয় হবে। তো আল্লাহকে বলছে, আল্লাহ কিছু রুটিও পেয়ে গেলাম, রুটি পাকানেওয়ালিও পেয়ে গেলাম।